জেনে নেব। এখন এগুলো কি না, এই কোণগুলোর সাপেক্ষে সাইনের মান কত হয়, কসের মান কত হয়, ট্যানের মান কত হয়, এই কোণগুলোর সাপেক্ষে। তাহলে এখন যদি আমি সাইন বলি, সাইন মানে সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। 30 ডিগ্রির মান হলো 1/2, 40 ডিগ্রির মান হলো 1/√2, 60 ডিগ্রির মান হলো √3/2, 90 ডিগ্রির মান হলো 1। এবার এটাকে যদি কস বলি, মানে কস 0 এর মান হলো 1, এর মান হলো √3/2, এর মান হলো 1/√2, এর মান হলো 1/2, আর এর মান 0। tan 0 0, tan 30 1/√3, tan 45 হলো 1, tan 60 ডিগ্রি মান হলো √3 শুধু, আর tan 90 যখন আসবে তখন সেটা হলো অসংজ্ঞাত। এটা আলফা নয়, কিন্তু এটা আলফা নয়, আমি একবার লিখে দিচ্ছি অসংজ্ঞাত। এটা অসংজ্ঞাত। তারপরে কিসের আছে না, কট আছে। কটের মান 0 ডিগ্রিতে অসংজ্ঞাত, যদি √3 হলো না 30 ডিগ্রিতে √3, 45 ডিগ্রিতে 1, আর 60 ডিগ্রিতে হলো 1/√3, আর 90 ডিগ্রিতে গিয়ে কসেক, এটা হলো 0। অনুরূপে সেক কোসেকের মানও আমরা এখানে পাবো। সেক যদি বলি যে সেক 0 হলো 1, সেক 30 হলো 2/√3, সেক 45 হলো √2, আর সেক 60 ডিগ্রি হলো 2 শুধু, আর সেক 90 ডিগ্রি হলো অসংজ্ঞাত। এরকম ভাবে কোসেকেরও মান আমরা পাবো, কোসেকেরও মান লাগবে। এখন সমস্যা কি হয় এই ক্ষেত্রে, যে সমস্যাটা এখানে তৈরি হয় সেটা হলো যে এই মানগুলো, অর্থাৎ 5টা করে মান আর 6টা কোণানুপাত, তাহলে 5, 6, 30টা টোটাল মান হয়ে যায়। এই 30টা মান আবার কি যদি ডিফারেন্ট হতো, 1, 12, 17, 23, 32, 36 আলাদা আলাদা যদি হতো তবুও মনে রাখা সুবিধা ছিল। কিন্তু এখানে আমি বলে থাকি যে এখানে কেবলমাত্র 0, 1, 2 আর 3, এই 4টা মানকে দিয়ে, এই 4টা সংখ্যাকে দিয়ে 0, 1, 2, 3 এই 4টা সংখ্যাকে দিয়ে কি করা হয়েছে না, এই সব মানগুলো এসছে, 30টা মান এসছে। এবং এত গুলিয়ে যায়, এত কনফিউজ হয়ে যায় ছেলেমেয়েরা, যে জানাকে ভুল করে, মানে যেটা ভুলকে ঠিক বলে, ঠিককে ভুল বলে, এরকম করে। মানে এক কথায় বলতে গেলে এইসব মানগুলো একে অপরে গুলিয়ে যায়। তো যদি খাতাপত্র থাকে তাহলে এটা টুকে নাও, কোসেকেরটা এমন কিছু নয়, সাইন যা হবে তার উল্টো দিবে তাহলেই হয়ে যাবে। তো প্রথমে আসবো যে আদর্শ কোণের কোণানুপাতগুলো আমরা কিভাবে বার করতে পারি, এটা সুন্দর টেকনিক ব্যবহার করে আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হয়ে যাচ্ছে। তাহলে এবারটা একটু বড়ই থাক, বড় লাগবে। প্রথমে লিখব কি 0, 1, 2, 3,
4। তাহলে এটা এই ঘরটাকে রাখছি রিমার্কসের জন্য। মন্তব্য না 0 থেকে 4 পর্যন্ত লিখলাম। তারপরে কি, তারপরে সব মানগুলোকে 4 দিয়ে ভাগ, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 সকলকে 4 দ্বারা ভাগ, সকলকে 4 দ্বারা ভাগ। তারপরে কি, তারপর যে মানগুলো পেয়েছি প্রত্যেকের বর্গমূল, 0/4, আচ্ছা 0/4 এখানে করে নিই, মানে নিচে জায়গায়, তাহলে এটা তারপরে বর্গমূল, তারপরে বর্গমূল ভাগ ও বর্গমূল। তাহলে বর্গমূল করার পরে এর যে ক্যালকুলেশন করে যেটা পাবো, তাহলে প্রথম মান কটা আসবে, সাইনের মান কটা এতে চলে আসবে। কিরকম না 0/4 যাই করি না কেন উপরে 0 আছে, 0 হবে, তার বর্গমূল করলেও 0 হবে। এটা 1/4 বুঝতে পারছি, 1 এর বর্গমূল হলো 1 আর 4 এর বর্গমূল হলো 2, 2/4 কেটে যাবে, এটা 1 এটা 2, তাহলে এটা হবে 1 এর বর্গমূল তো একই হয়, 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, এটা বুঝতেই পারছি √3/2 হবে। 4 কেটে গিয়ে এটা কেবলমাত্র 1 হবে আর 1 এর বর্গমূল 1ই আসবে। তাহলে প্রথমত আমি এই করে কি পেয়ে গেলাম না বর্গমূল ফল এইটাই হয়ে গেল কি আমার সাইনের ভ্যালুটা। এবার কসের ভ্যালু, কসের ভ্যালু কি, cos 0 যা হবে এখানে হিসাবে আমরা বলছি যে cos 0 যা হবে, sin আলফা যা হবে, তাহলে cos 0 যা হবে sin 90 তাই হবে। তো sin 90 তো 1 আছে, তাহলে এটা মানে cos 30 sin 60 এর সঙ্গে সমান, তাহলে এটা √3/2, cos 45 sin 45 একই, তাহলে এটা 1/√2, আর cos 30 আর sin cos 60 এটা হবে cos 60 এর ভ্যালু আর sin 30 এর ভ্যালু একই হবে, তার মানে এটা হবে 1/2, আর এটা হলো সরি এটা 0 90 ডিগ্রিতে আসবে আর cos sin 0 সঙ্গে সমান হবে। এখানে আমরা মন্তব্যটা করতে পারি যে cos theta equal to sin 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে পুরো করে কোন অনুপাত আমরা নিলাম আর কি। tan থিটাটা কি, tan থিটাটা হলো sin থিটা প্রথম বাই cos থিটা। তো tan থিটা যদি sin থিটা বাই cos থিটা হয়, তাহলে এখানে মানগুলোকে বাই করে দেবো, তাহলে তো হবে 0/1, তাহলে 0/1 0, এটা 1/√3 হবে, এটা সবই কেটে গিয়ে তাহলে 1 হয়ে যাবে, এটা কাটলে 2 কেটে গেল, শুধু √3 হলো, আর এটা 1/0 হবে, তার মানে অসংজ্ঞাত হয়ে যাবে। cot যদি বলি তো cot কি বলবো যে cot-এর কি না tan এর উল্টো, মানে cot-এর সাথে দুটো সম্পর্ক আছে tan এর। এখানে দেখলে বুঝতে পারা যাবে যে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, এটাও লাগাতে পারি অর্থাৎ অনন্যকের সম্পর্কটা লাগাতে পারি। আবার tan আলফা ইকুয়াল টু cot বিটা, মানে তার পূরক কোণের সম্পর্কটাও এখানে আমরা লাগাতে পারি। তাহলে এখান থেকে উল্টো দিক থেকে পূরক কোণের সম্পর্ক, মানে এটা এখানে, এটা 30 ডিগ্রি এখানে, 1 মাঝখানে থাকলো, 1/√3 এদিকে গেল, 0টা এখানে আসলো। এবার sec হলো কি না cos-এর উল্টো, sec cos-এর উল্টো, তাহলে এটা লিখলাম, এটা কিভাবে করেছি না cot থিটা, এটা যেটা বার করেছি সেটা হলো cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা যাচ্ছে না?
তাহলে এদিকে টেনে লিখি হয়ে যাবে cot theta equal to tan 90 degree minus theta। sec theta cos এর উল্টো, তাহলে cos কে উল্টো দিলে 1 কে উল্টালে 1 অর্থাৎ 1 এর অনুলোম নিলে 1ই হয়, এটাকে উল্টালে 2/√3 হয়, এটাকে উল্টালে √2 হয়, এটাকে উল্টালে 2 হয়, আর 0 কে উল্টালে ইনফিনিটি হয়ে যায়। sec cosec cosec হলো sin এর উল্টো, আর sec হলো cosecটা হলো কি sec এর আবার পুরক কোণের সম্পর্ক আছে, তাহলে sec এর পুরক কোণের সম্পর্কটাও আমরা এখানে লাগাতে পারি বা sin কে পাল্টে দিতে পারি। তো sec এর করেছি কি না sec theta equal to 1/cos alpha, আর সেটা করব কি cosec alpha করে সরি theta, cosecটা হলো cosec theta equal to 1/sin theta। তাহলে sin কে উল্টে দিলে 0 কে যদি উল্টাই তাহলে অসংখ্যাতে চলে আসবে, এটাকে উল্টালে 2 হয়ে যাবে, এটাকে উল্টালে √2 হবে, আর এটাকে উল্টালে হবে 2/√3, আর এটাকে উল্টালে হবে 1 কে উল্টালে 1ই হয়। তাহলে আমরা এইভাবে কি করতে পারি না পুরো যে 30টা মান আছে সেই 30টা মানের ছক কিন্তু কোনো মুখস্থ করে কিছু না করে, কোনো কিছু মুখস্থ না করে আমরা কিন্তু এই কৌশলটা অবলম্বন করে কিন্তু মানগুলোকে বার করে নিতে পারি। এছাড়াও আমি একটা সহজ টেকনিক আজকে বলবো, আরও একটা সহজ টেকনিক এখানে বলবো, বিশেষ করে যেসব মানগুলো বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য আর কি, সেই মান কটা বেরিয়ে যাবে, মানে 318টা মান আমরা একটা সুন্দর জিনিস দিয়ে বার করে নিতে পারবো। আর তারপরেও আমি মনে রাখার টেকনিক বলে দেবো। শেষ পর্যন্ত ভিডিও থাকার জন্য অনুরোধ করছি, সকলকে পাশে থাকবে। কি না আমরা বিশেষ টাইপের একটা ত্রিভুজ এখানে অঙ্কন করব। এটা সমান 1 ইউনিট, ওটা 1 ইউনিট, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজের এটা হবে √2 ইউনিট, তাই না? আর এটা 1, এটা যদি √3 হয় তাহলে তাদের স্কয়ার করে তার যে অতিভুজটা পাবো সেটা তাহলে নিশ্চয়ই 2 পাবো। এখানে মজার ব্যাপার কি, এইটার সাথে এইটা ইকুয়াল, এটা 90 ডিগ্রি, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে নিশ্চয়ই কি এটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। আর এখানে মনে রাখতে হবে, এখানে না মনে রাখলে হবে না, এটা হলো 30 ডিগ্রি, তো অটোমেটিক্যালি এটা তো 90 ডিগ্রি আছে, তাহলে এটা নিশ্চয়ই কি 60 ডিগ্রি। এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজের সাহায্যে কি করতে পারি না আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, যেগুলো আর কি সাধারণত উচ্চতা দূরত্বের অঙ্কে, এবং এই চ্যাপ্টারে যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে বিভিন্ন মানে সলিউশন করতে দেয় বা বিভিন্ন সিম্পলিফিকেশন থাকে আর কি। তো সেই সিম্পলিফিকেশনগুলো আমরা তার মানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই তিনটা কোণই বেশি ব্যবহার করা হয়, তার কারণ 0 বা 90 ডিগ্রি ব্যবহার করলে ইনফিনিটি চলে আসার সম্ভাবনা আছে, এবং 0 দিয়ে গুণ করে তখন সবই গুণ 0 হয়ে যায়। তো যাই হোক, আমি সবই শেখাবো আর কি, আজকে ভিডিও বড় হলেও শেখাবো, ডোন্ট ওয়ারি, শুধু পাশে থাকবে, সাথে থাকবে, ভিডিওটা স্কিপ করে যাবে না, স্কিপ করলে কিন্তু কিছু বোঝা যাবে না। তো যাই হোক, তাহলে মূল বিষয়বস্তুতে আসি। এই ত্রিভুজের মজাদার ব্যাপারটা কি, যেমন কেউ বললো যে sin 30 ডিগ্রির মানটা স্যার কত হবে, তো sin 30 আমরা চিহ্নিত করব। sin 30 এর লম্ব কত, লম্ব হলো 1, আর অতিভুজ কত 2, তাহলে 1/2। স্যার cos 30 বা কত হবে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তাহলে তার ভূমি কোনটা, ভূমি হলো √3, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে নিশ্চয়ই এটা হবে √3/2। tan 60 ডিগ্রি কেউ চাইছে, তাহলে 60 ডিগ্রি কোনটা, তো 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, আর এই 1টা হলো ভূমি, তার মানে √3/1 দ্যাট ইজ √3,
কট 45 ডিগ্রি, তাহলে কট 45 এখানে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, কটের ক্ষেত্রে যেটা হয় কি ভূমি বাই লম্ব, তাহলে 1/1 দ্যাট ইজ 1। তাহলে sec 45 ডিগ্রি, তো sec 45 আছে দেখি, sec হলো আর 45 যদি এটা ধরি তাহলে ভূমি হলো এটা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো √2 আর ভূমি হলো 1, তার মানে এটা হলো √2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা থেকে আমরা যত কোণানুপাত আছে তার 3টে করে মান আমরা কিন্তু বের করতে পারবো প্রত্যেক ক্ষেত্রে। শুধুমাত্র এখানে একটা মিস্টেক করলে হবে না, সেটা হলো যে যখন 60 ডিগ্রির মানটা নেব তখন প্রচলিত গতানুগতিক আমরা যে ত্রিভুজের দিকে মানে আমাদের আইডিয়া থাকে, আমি এরকম একটা ত্রিভুজ এঁকে দিই, এদের জিজ্ঞাসা করি, নাম দিই আর কি, যে ABC দিয়ে বলি আচ্ছা এটা লম্ব কোনটা, তাহলে যে কোনো ছেলে বলবে যে লম্ব হলো AB। তো এই যে গতানুগতিক ধারণা আর কি, এই গতানুগতিক ধারণা থেকে এই ক্ষেত্রে বেরিয়ে আসতে হবে। তার কারণ 60 ডিগ্রি কোণ এর সাপেক্ষে যখন কোণানুপাত বার করবো আর কি, তখন কিন্তু এটাকে লম্ব মনে করলে হবে না, তখন তার লম্বটা হবে এটা। আর এটা তো দুটো 45 আছে, ফলে এখানে কোনো ইফেক্ট করবে না, 45 এখানে নিচে থেকে নিলেই হয়ে যাবে। আর 30 ডিগ্রি তো নিচেই আছে, গতানুগতিক ধারণা থেকে হয়ে যাবে। খালি কেবলমাত্র 60 ডিগ্রি কোণের মানটা যখন আমরা কি করব বার করব, তখন কোনো মতেই এই লম্ব ভূমির যে পাল্টে যায় এই ধারণাটা কিন্তু এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে লাগাতে হবে। দেখো আমি আরেকবার এঁকে দিচ্ছি যদি কারো দরকার হয়। তো এই বাহুটা একটু লম্বা করে, এটা একটু ছোট করে, এটার সাথে এটা মোটামুটি আইডিয়া করে সমান, কোনো রকম সমান না হলে চলবে, এদিকটা এদিকে ওদিকটা ওদিকে। আমার কোণ এবং মানগুলো দরকার, এটা 1, এটা 1, এটা √2, এখানে 45 ডিগ্রি, অটোমেটিক্যালি এখানে 45 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এখানে তো 1 আছে, এখানে হবে √3 আর এটার মান হবে 2। এই ছবিটা এইরকম ভাবে 10 বার এঁকে নিতে হবে খাতাতে, আর মানগুলো পাশাপাশি দেখে 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 10 বার লিখে নিতে হবে। লিখে নিলে কি হবে না, এই ছবির সাথে কোনটা মান কোথায় আছে সেই মানগুলো আমাদের ভুল হবে না। তো এই ছবি দিয়ে শেখানো এটা এই পর্যন্ত। এবার আসবো আরও কতগুলো আমার জানা জ্ঞানের ভিত্তিতে আর কি, যদি আমার আগের জ্ঞানগুলো তরতাজা থাকে, আগের জ্ঞান বলতে কোনটা কার অনুন্নক হয়, যেমন কোসেক আলফা যদি বলি তাহলে এটা হবে 1/sin আলফা, আবার যদি বলি সেক আলফা তাহলে এটা হবে 1/cos আলফা, যদি বলি tan আলফা তাহলে এটা হবে 1/cot আলফা। মানে এই অনুন্নকের যে সম্পর্ক যার যার সাথে আছে সেটা জানতে হবে, এটা আগে আমার জ্ঞান। আর দ্বিতীয় আরেকটা হলো পূরক কোণের জ্ঞান লাগবে, কীরকম না sin আলফা ইকুয়াল টু cos বিটা, sin আমরা বেশি লিখবো না এখানে, tan আলফা ইকুয়াল টু cot বিটা, আবার sec আলফা ইকুয়াল টু হলো cosec বিটা, যখন আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এগুলো আমাদের পূর্বের জ্ঞান আছে। এই পূর্বের জ্ঞানের ভিত্তি করে কি করব না, 5টা সাইনের মান আমি মুখস্থ করে নেব। প্রথমে 5টা সাইনের মান কি কি, sin 0 ডিগ্রি সমান 0, sin 30 ডিগ্রি এটা সমান হলো 1/2, sin 45 ডিগ্রি এটার মান হলো 1/√2, sin 60 ডিগ্রি এটার মান হলো √3/2, আর sin 90 ডিগ্রি এটার করতে হলো 1। তো এই 5টা মান আমি মুখস্থ করে নেব প্রথমত। তাহলে কি হবে না, যখন বাকি মানগুলো আমার বার করতে বলবে তখন এই মানের উপর ভিত্তি করে কি বলছে যে মানগুলো বার করে নিতে পারবে। আর একটা টেকনিক এখানে আমি বলে রাখি আর কি, সহজ করার জন্য, যদি সহজে পেতে চাই তো ঝামেলা এড়ানোর জন্য, হয় ঝামেলা এটা থেকে করতে গেলে একটু কোনো কোনো ক্ষেত্রে ঝামেলা বাড়বে, তো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমি যেটা আরেকটা বলে রাখি, সেটা হয় কি যে tan এর মান 0
শুধু আছে 1 আর 3 দিয়ে, 0 1 3 দিয়ে, এটা দিয়ে tan এর মান আছে। 0 1 3 মানে tan 0 0, tan 0 এর মান 0, tan 30 ডিগ্রির মান হলো 1/√3, tan 45 ডিগ্রির মান হলো 1, tan 60 ডিগ্রির মান এটা হলো √3 শুধু, আর tan 90 ডিগ্রির মান এটা হলো ইনফিনিটি। ওকে, তো এর মানগুলো যদি দেখি তাহলে 0 1 3 এই দিয়ে মান আছে, বিশেষ করে √3টা ব্যবহার করা হয়েছে। তো মানগুলো যদি লক্ষ্য করি যে 0-তে 0, এটা মনে রাখার টেকনিক। আর ছোট হয়ে গেল মানটা, একটু 0 থেকে বড় হলো কিন্তু মানটা ছোট, 1/√3, তারপর আর একটু বড় হয়ে 1 হলো, তারপর আর একটু বড় হয়ে √3 হলো, আর 90 ডিগ্রিতে সবচাইতে বড় ইনফিনিটি বা অসংখ্যতাতে পৌঁছে গেল আর কি মানটা। তা ট্যানের মানগুলো এরকম আছে, কেবলমাত্র √3, এটা 10 বার কেউ যদি প্র্যাকটিস করে আর কি, তাহলে ট্যানের মানটা চলে আসবে। এখানে মানগুলো কি হয় যে ছেলেমেয়েরা মুখস্থ করতে পারে না এরকম নয়, 2 দিন 10 দিন পরে যখন মুখস্থ করে নিল সবই, তারপর 10 দিন পরে যখন আবার নিজেরা অঙ্ক করতে যায় বা যখন স্যার জিজ্ঞাসা করে যে এটার মান কত হবে, তখন কি করে না মিস্টেক করে, গুলিয়ে ফেলে, উল্টো পাল্টা বকে, এবং এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা মানে একটা হাই স্কুলে আমি 15 বছর ধরে পড়াচ্ছি, তো সেখানেও সেই ছেলে মেয়েদের হয় এই টেকনিকটা, এগুলোতে মানগুলোতে গিয়ে কি করে না ভুল করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে সেটা হলো কি যে উল্টো পাল্টা বলে দেয়, মানগুলো মুখস্থ করেছে, তারপর 10 দিন পরে জিজ্ঞাসা করলে সেটা ভুলভাল বলে, পরীক্ষাতে ভুল করে আসে। তো যাতে ভুল না হয় তার জন্য এই টেকনিক আর কি আমরা ব্যবহার করে থাকি। তখন কি না ব্রেনে কতগুলো টেকনিক এখানে কাজ করবে আর কি, এগুলো আমার খুব ভালো করে জানা আছে। ফলে এইগুলোর মান দিয়ে আমি বাকিগুলোর মান আর কি ব্রেনের কি বলবো যে প্রসেসিংয়ের দ্বারা আর কি চট করে বার করে নিই। কীরকম যে আমাকে কেউ বললো যে সেক 30 ডিগ্রি, আমি এখান থেকে চলে গেলাম cos 30 ডিগ্রি, এখান থেকে চলে গেলাম sin 60 ডিগ্রি, দিয়ে এটার মান হলো √3 2/√3। এটা কেমন? sec 30 cos 30 মানে সেকের উল্টো cos, এটা পুরো কোণে যাবে ওর, মানে cos 30 এর মান যা হবে sin 60 ডিগ্রির মান তাই হবে। তো cos 30 এর মান যা হবে sin 60 ডিগ্রির মান তাই হবে, কিন্তু sec যেহেতু আছে তার মানে 60 ডিগ্রির মানে যা হবে সেটা তার উল্টোটা হবে। 60 ডিগ্রির মানটা কত? sin 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে এখানে 2/√3 হবে। ওকে, এরকম cosec 90 ডিগ্রি, তো cosec 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1। এখানে লিখতে সময় লাগছে, কিন্তু আমি যখন ব্রেনের থেকে চিন্তা করে করবো তখন বেশি সময় লাগবে না। cos 90 sin 90, আমরা জানি sin 90 হলো 1 আর sin 90 হলো 1, আর তাকে যদি অনন্য করি, 1 এর যদি অনন্য করি মানে উল্টে দিই তাহলে সেটা 1ই থাকবে, ফলে কোসেকের মান এটা হবে। এরকমভাবে সেক কোসেকের মানগুলো আমরা সহজে পেতে পারি। আর সাইন থেকে কসে তো যাওয়া খুবই সোজা আর কি, যেমন কস এগুলো দিয়ে হয়ে যাবে আর কি। কস কত বলবো যে 45 ডিগ্রি, এটা সাইন 45 ডিগ্রি হবে, সাইন 45 ডিগ্রির সঙ্গে সমান হবে, তার মানে এর মানটা হবে কত? এর মান হবে 1/√2। আবার কস 30 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে মান হবে √3/2। কস 60 হয়েছে 30 হয়েছে, আচ্ছা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি, এটার মান তাহলে হবে 1। কস আর কি বাকি আছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি তাহলে সাইন 30 ডিগ্রি, আর এটার মান তাহলে হবে কি 1/2। কস 90 ডিগ্রি সাইন 0 ডিগ্রি, এটার মান তাহলে 0। তাহলে কসের মানগুলো তো এইভাবে বার করে নিতে পারি। তাহলে কসের মান কটা সাইনের মান দিয়ে হয়ে যাবে। আর ওই যে একটা টেকনিক শিখালাম আর কি, পুরক্ষণের কোণানুপাত অনুন্নক, এটাকে মিলিয়ে সাইনের মান দিয়েও কিন্তু সেক কোসেকের মান হয়ে যাবে। মানে 4টা মান সেক কোসেক দিয়ে হয়ে গেল, সাইনের নিজের হলো, কসের হলো, সেকের হলো, কোসেকের হলো। বাকি তাহলে ট্যানের মান। ট্যানের মান তো আমি বলেছি যে
উত্তরোত্তর মানগুলো বাড়তে থাকে। 0, 1/√3, 1, √3 আর ইনফিনিটি। এই তো এটা ট্যান 0 ডিগ্রিতে এই মান, আর 30 ডিগ্রিতে এই মান, 45 ডিগ্রিতে এই মান, 60 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে এই মানগুলো আসবে। ট্যানের মানগুলো এরকম হয়। কটেরটা তার উল্টো করে দিলেই হবে। ট্যান যদি আমার মুক্ত থাকে, ট্যান যদি আমি পারি, তাহলে কটটাকে করে উল্টো করে দেবো বা পুরোক্ষণ নিলেও হবে। কটের ক্ষেত্রে কি, কটের ক্ষেত্রে হয় 0কে উল্টালাম তাহলে ইনফিনিটি, আবার এদিক থেকে এদিকে লিখলে ওটা ইনফিনিটি। আবার কট এটাকে এখানে লিখি বা এটাকে উল্টে দিই, 1/√3 কে উল্টে দিলে √3 হয়, আবার এখানে পুরোক্ষণের জন্য √3 হবে। তো এটা 1 কে উল্টালে 1ই হয়, বা মাঝখানে আছে 1 থাকবে এখানে। আর কি না, এই কি বলছে 60 ডিগ্রিতে কি এটার মান এটা লিখি বা এটাকে উল্টে দিই, এটাকে উল্টালে 1/√3, আবার 30 ডিগ্রি মানটাও এটা, আর এটা 0টা এখানে চলে আসবে।